এই যে দেখুন আমার কাবাবগুলো হচ্ছে। কাবাবের সাথে যেহেতু ডিম দিয়ে মেখেছি এই জন্য একটু ফেনা উঠবে, তাতে কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে খুবই বিশেষ একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে বিফ টিকিয়া কাবাব। চলুন দেখে আসে কিভাবে তৈরি করে নিতে হবে। আজকে আমি তৈরি করছি টিকিয়া কাবাব। এখানে আমার প্রায় 1 কেজির মতো গরুর মাংস আমি ছোটো ছোটো টুকরো করে কেটে কিমা করে নিয়েছি ব্লেন্ডারে। দেখুন কত সুন্দর কিমা হয়েছে। এখন প্রথমে আমি একটা এরকম ননস্টিকের হাঁড়ি নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি এই 1 কেজি গরু মাংসের কিমা দিয়ে দিচ্ছি। বুটের ডাল ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার উপরে ভিজিয়ে রেখেছি, সেই বুটের ডালটা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি, তারপর ধুয়ে ছেঁকে নিয়েছি। তারপর এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো পরে ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করা হবে আর উঠানো হবে না, তাই ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2টো দারচিনি টুকরো করে নিয়েছি, 3টি লবঙ্গ, 4টি এলাচ ও 1টি তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়া। এখন হাফ চামচ হলুদের গুঁড়া। 1 চামচ উঁচু করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচটা যার যার পছন্দ মতো দিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, সেটা আমি বাসায় তৈরি করেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এখন সবশেষে আমি এখানে 2 টেবিল চামচ অলিভ অয়েল তেল দিচ্ছি। আপনারা চাইলে রেগুলার রান্নার সয়াবিন তেলটা দিতে পারেন। এখন আমি হাতটা ধুয়ে আসলাম। সব কিছু হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মেখে নিব গরুর কিমাগুলোর সাথে আর ডালের সাথে। আপনারা চাইলে এখানে চামচও ইউজ করতে পারেন, তবে আমি হাত দিয়ে মাখাটাকে প্রেফার করি। আমার মাংস আর ডাল সমান সমান হয়েছে, বরং মাংসটা বেশি হয়েছে ডালে থেকে। আপনারা যে কোনো টিকিয়া বা শামি কাবাব তৈরিতে যদি ডালের পরিমাণের থেকে মাংসের পরিমাণটা বেশি হয়, তাহলেই কাবাবটা খেতে খুবই সুস্বাদু লাগে। এই যে আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। এই যে দেখুন আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর চুলার আঁচ প্রথম 10 মিনিট আমি ফুল আঁচে বাড়িয়ে এটাকে জাল করে নিব। তারপর আরও 10 থেকে 20 মিনিট আমি মিডিয়ামে বুটের ডাল আর মাংসটাকে সিদ্ধ করে নিব। তো আমার আজকে গরুর মাংসের টিকিয়া কাবাবের মিশ্রণটা আগে হয়ে যাক, তারপর বাকিটা শেয়ার মতো হাই হিটে এটাকে বলক উঠিয়ে নিয়েছি টিকিয়া কাবাবের মিশ্রণটাকে। এখন আমি নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিব, যাতে করে আমার গরুর মাংসের কিমা আর ডালটা একসাথে সিদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। সিদ্ধ করে একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখুন আমার বিফ টিকিয়ার মিশ্রণ সম্পূর্ণ রেডি। বুটের ডাল, মাংস সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখুন ডালটা, যে মাংসের কিমাগুলো একবারে পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটাও শুকিয়ে গেছে, আর একটু টেনে আমি নামিয়ে নেব। মাঝখানে আমি অনেকবার অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়েছি যেন তরকারিতে লেগে না যায়। মাংসের কিমা আর বুট সম্পূর্ণ মশলা দিয়ে সিদ্ধ করেছি, এগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন বাকি উপকরণগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব। এখন এই টিকিয়া কাবাবের মিশ্রণের সাথে আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যেহেতু আমি এখানে শুকনা মরিচ গুঁড়োটা আস্তটা ইউজ করছি, তাই আমি এখানে কাঁচামরিচ 2-3টা ফ্লেভারের জন্য টুকরো করে দিয়ে দিলাম।
তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা। আপনারা কাঁচা পেঁয়াজটা পরবর্তীতে বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, টিকিয়া কাবাবের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার আসবে। এখন আমি এই জালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো অবশ্যই দিতে হবে, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য 1 চামচ চিনি। একটা ডিম ফেটিয়ে রেখেছি, ডিমটা দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া শেষ। এখন আমি ব্লেন্ডারের মুখটা লাগিয়ে নিচ্ছি, আমি এখন ব্লেন্ড করে নেব। এই যে আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি, মাংস, ডাল সব কিছু। উপর দিয়ে আমি আরও কিছু পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি এই মিশ্রণটাতে পরিমাণ মতো বাইন্ডিংয়ে আসার জন্য ব্রেড ক্রাম্ব মিশিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে দিব আর এটাকে একটা শেপ তৈরি করে নিব, ডো তৈরি করে নিব। এখন এভাবে অল্প অল্প করে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে এই কাবাবগুলো তৈরি করে নিতে হবে। আমি যেভাবে রেগুলার কাবাবটা তৈরি করা হয় যে শেপটা, সেই শেপটাই তৈরি করে নিচ্ছি, একটু গোল করে চ্যাপটা করে। এভাবে করে আমি প্রত্যেকটা কাবাব তৈরি করে নিব। আমি আজকে যে পরিমাণ ডো তৈরি করে নিয়েছি, এখানে আমার প্রায় 50 থেকে 60 পিস কাবাব হয়েছে। আমি 30 পিস ভেজেছি আর কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি। এইভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন একটু গ্যাপ করে রেখেছি কিছু ফ্রোজেন করে রাখবো। কাবাবগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজিং করেছি। এই কাবাবগুলো এখন আমি ফ্রাই করে নেব। তেলটা গরম করে নিয়েছি, বিসমিল্লাহ। আমি একটু অল্প তেলেই ভাজবো। এই যে দেখুন আমার কাবাবগুলো হচ্ছে। কাবাবের সাথে যেহেতু ডিম দিয়ে মেখেছি, এই জন্য একটু ফেনা উঠবে, তাতে কোনো সমস্যা নেই। এই যে ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনির উপর উঠিয়ে নিচ্ছি, যেন এক্সট্রা তেলটা ঝরে পড়ে যায়। তো কাবাবগুলোর কালারটা আমার কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। উল্টিয়ে পাল্টিয়ে আমি কাবাবগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে ঝেড়ে কাবাবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে প্রায় 30 পিসের মতো কাবাব ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে কাবাবগুলো একটু সাজিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন। তো দেখতেই পেলেন আমি খুব সহজে কিভাবে বাসায় ঘরোয়া উপকরণে বিফ টিকিয়া কাবাব তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখে নিতে পারবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।